আজ থেকে প্রায় 500 বছর আগে উত্তর বাংলার এক গণ্ডক গ্রাম নেহারে জন্ম নিলেন বাকসিদ্ধ মহাপুরুষ সত্যানন্দ ঠাকুর। তাঁরই পুণ্য জীবনী অবলম্বন করে গড়ে উঠেছে এই চিত্র কাহিনী। গল্প নয়, সত্য ঘটনা। যাই মা। পূর্ণ কাকা, মা সর্বা আগমরা কোথায়? সন্ধ্যা হয়ে গেল, এখন ওরা বাড়ি ফিরলো না। না, ছেলে দুটো দেখছি আমার জ্বালিয়ে মারবে। মা কথা বলতে নেই, আজ ভরপুর অমাবস্যা, সন্ধ্যা হয়ে গেল। আমি যাই দেখে আসি দাদু ভাইরা কোথায় গেল। তুমি তো জানো না মা, তোমার ছেলে দুধে কোনটি কি। পূর্ণ কাকা, আমার ছেলেদের আমি জানি না, তার মানে? না না, তেমন কিছু নয় মা, ওই কথার কথা একটা মুখ দিয়ে বেরিয়ে গেল। আমি যাই মা, দাদু ভাইরা কোথায় আমি দেখে আসি। কেমন? পূর্ণ কাকা, পূর্ণ কাকা, আজ আর আমায় লুকিও না। সেদিন তুমি বলতে বলতে থেমে গিয়েছিলে, আমি তোমায় কিচ্ছু বলিনি। আজ আর আমায় লুকিও না, বলো আমি কি জানি না। শুনতেই হবে। তবে শোন মা, এই মেহার আমার জন্মস্থান নয়। বর্ধমান জেলায় পূর্বস্থলী সিংহলদি গ্রামে আমার জন্ম হয়। তোমার শ্বশুরের সঙ্গে আমি এই মেহার গ্রামে আসি। সেদিন ছিল অমাবস্যা রাত্রি, আমার বয়স তখন 12 বছর। আর কতদিন এমনি করে এই হতভাগ্য সন্তানকে দর্শন দানে বঞ্চিত করে রাখবি মা? দেখা দে মা, দেখা দে, দেখা দে। আর তো ডাকতে পারছি না মা। যৌবনগত হয়ে বার্ধক্যের সীমায় এসে পৌঁছেছি, এখনো কি তুই দেখা দিবি না? দেখা দে, দেখা দে মা, মা গো। সত্যিই তুই মাটি। আজ দুদিন ধরে উপসে থেকে তোর পুজো করছি, তারপরে কলাটুকু খাবার জন্য কত সাদাসাদি করছি। তা খাবি কি খাবি না বল না, যদি একবার মুখ ফুটে তো বলতে পারিস যে ওরে আমি চালানের ছেলে হাতে খাই না। এই যে ঠাকুর, কর্তা ঠাকুর, ও কর্তা ঠাকুর কই? আমার কথা তো মা শুনলো না। তুমি তো বলেছো ঠাকুর যে মনে প্রাণে মাকে ডাকলে সে কথা শোনে, কিন্তু কই আমার কথা তো মা শুনলো না। ও সব তোমার মিথ্যে কথা ঠাকুর। মাটির ঠাকুর কি কখনো কথা কয় না কইতে পারে? ও শুধু মাটির খেলা। মাটির খেলা কি কোনো ঠাকুর হয়? এই যে এই যে এই যে তুমি এতকাল ধরে মাকে ডাকছো, কিন্তু মাটি তোমার কথা সারা দিয়েছে? মাটি মাটি, শুধু মাটির খেলা, মাটির খেলা, শুধু মাটির খেলা। তুমি তোমার বিশ্বপূর্ণ চন্দ্রকে সঙ্গে লইয়া পূর্ববঙ্গের বিহার নামক স্থানে গমন করো। সেই স্থানে নিজ পৌত্র রূপে জন্মগ্রহণ করিয়া বহু সাধনা সিদ্ধ মাতঙ্গমুনির আশ্রমে দিন দীক্ষমূলে আবার রহণপূর্বক সাধনা করেই আমার দর্শন চাইবে। আমি যাব, আমি যাব। সোনাকে সঙ্গে নিয়ে আমি নিশ্চয়ই মেহার যাব মা, নিশ্চয়ই মেহার যাব।
দরিয়া পার হয়ে চলোই দরিয়া হাওয়ায় হাওয়ায় বাতাম দিয়া পার হয়ে চলোই দরিয়া তুই পারে ওই লাগে রে ঢেউ জাগে চলার গান বদর বদর গান রে ও ভাই বদর বদর গান বদর বদর গান রে ও ভাই বদর বদর গান এই রে ও তালে তালে তারা মানে কি দিন জলে ঢেলে তালে তালে তারা মানে কি দিন জলে চাঁদ জোরে ভাই চাঁদ জোরে ভাই সমরে বাবা নেহার গ্রাম আর কত দূর বলতে পারো? নেহার ওই যে সামনের গ্রাম। ভগবান তোমায় সুখী করুন ভগবান। এরপর নেহার গ্রামে এসে তোমার শ্বশুর মশাই দাস রাজার দয়ায় রাজবাড়ির পুরোহিত হলেন। এমনি করে কটা বছর কেটে গেল মা। তারপর শম্ভু চলে গেল তোমাকে আর দাদু ভাইদের আমার ওপর দিয়ে। দেখে তুমি কিছু ভেবো না মা, কিছু ভেবো না। তোমার ছেলেরা এই বংশের মুখোজ্জ্বল করবে মা, মুখোজ্জ্বল করবে। আমি যাই মা, দেখে আসি দাদু ভাইরা কোথায় গেল। আমি যাই দেখে আসি, জানলে। তোর ইচ্ছা পূর্ণ হোক, তোর ইচ্ছা পূর্ণ হোক মা। ও দাদু ভাইরা, দাদু ভাইরা, আরে ও দাদু ভাইরা কোথায় গেলে? দাদু ভাই, ও দাদু ভাইরা, দাদু ভাইরা কোথায় গেলে? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। দাদু ভাই, ও দাদু ভাই। ডাকছে। দাদু ভাই কোথায় গেলে? দাদু ভাই, আমরা এখানে। কোথায়? আরে তোমরা আমার বাড়িতে বসে আছো, আমি তোমাদের সারা গ্রাম খুঁজে খুঁজে বেড়াচ্ছি। সন্ধ্যে হয়ে গেল, মা যে তোমাদের খুঁজছেন, বাড়ি যাবে না? পরে কখন থেকে আমার এখানে বসে থাকতে বললে? ও তো বুড়ি গেল কোথায়? হ্যাঁ, তুমি তো আচ্ছা সন্ধ্যেবেলা দাদু ভাইদের বাড়ি পাহাড়ে রেখে পুকুর ঘাটে গিয়ে জল আনছে, মা যে ওদের খোঁজাখুঁজি করছেন। কি করি বলো? দাদু ভাইরা এসে বললে কমল দিদি দাখানা দাও, দাম বুঝি কাটবো। তাই দাখানা দিয়ে বসিয়ে রেখে পুকুর ঘাটে জল আনতে গেছি। চলো দাদু ভাই চলো, সন্ধ্যে হয়ে গেল, পড়তে বসবো না, চলো। বামঙ্গল মা
মাইয়ারা বড় শেয়াল কইতা প্রধান দেয়ান দেয়ান বামুন গো মাইয়ারা বড় শেয়াল কইতা জোগাইয়ান কইতার কতন জল পুকুরেতে বাসে তার কামাইলা নীলা কাঁকায়া হাতে কৃষ্ণ মাইলানি তুই তো আমার তোই মঙ্গলের মত করুন ঘাট পামু কই আগে আগেলে ভার বামুন বাড়ি ঘাট সচ্চায় মঙ্গ পদমানে থা আরি পাটি টুকুর টুকুর কলাটি খন্ডা আজ গালানের কলা বাগান বান্ধা আরি পাটি টুকুর টুকুর কলাটি খন্ডা আজ গাছাঁদের বড় বাড়ি বান্ধা আরি পাটি টুকুর টুকুর কলাটি খন্ডা আজ গাছাঁদের বড় বাগান বান্ধা তারপর ঠাকুমা রোজই তোদের বলে দিতে হবে মামা গো পুকুরে ফালাইলাম জাল তাতে পাইলাম রাঘব বল এবার জাল ফেলতে হবে এই নে জাল নে মামা গো পুকুরেতে ফালাইলাম জাল তাতে পাইলাম রাঘব বল পাইলাম বকে বইয়াতে নানি ভুলাতে পেলা জালানি ডাকাতু খায়া নিজে নিমানি যেমন তেমন করা রান্নাম খাইবো কে বইয়াতে খাওনি খালাতে পেলা যা যা খাওনি ডাকাতু খায়া নিজে কামানি যেমন তেমন করা খাইলাম শুইবো কে ওইলাকে খাওনি বালিকাতে পেলা যা যা খাওনি ডাকাতু খায়া নিজে কামানি যেমন তেমন করা শুইলাম রাত পারবো কে ওইলাকে রাত পারি খাওয়াতে পেলা খাওয়াটাকে খা রাত খায়া যা ভাই সব্বা ভাই কই পুজোয় বসেনি বুঝি ও পুজোয় ফাঁকি দিচ্ছে তো ভালো কথা নয় গেল কোথায় পুরোটা এই না আশীর্বাদ মজা দেখাচ্ছি সবার মাথাটা খেলে আচ্ছা বলি হেলা তোদের জ্বালায় কি গায়ে ঠিকতে পারবো না দেখ একটা খাবার দেখ কেন কি হয়েছে বলি চোখের মাথা কি খেয়েছিস হ্যাঁ তোরাই তো স্বামী স্ত্রীতে লাই দিয়ে ছোড়া দুটোর মাথা খেয়েছিস বলি ভগবান না তোর পাবার পুড়িয়েছে নিজের কিছু হয়নি তাই বলে পরের ছেলের মাথা খাওয়া কেন অত যদি ছেলে পুলে সব তো পুলাকে বল একটা সতীন ঘরে নিয়ে আসে আপনি কি বলছেন কবিরাজ দিদিমা ঠিকই বলছি বামুন হয় চাঁদে হাত চাঁড়াল হয় বামুনের ছেলের মাথা খাওয়া কেন তোদের জাতি কি ছেলে পুলে নেই না কবিরাজ দিদিমা আপনার যদি আর কিছু বলবার থাকে বলতে পারেন দাদু ভাইদের সম্বন্ধে কিছু শুনবো না ছেলে মানুষ ভেঙে ফেলেছি
বাড়ি আসুক কিনে দিয়ে আসবে কোন কিনে দিয়ে আসবে কত চিন্তা করো মিথ্যা আসুক আজ বাড়ি আসুক ঘরের ছেলেপুলের জন্য আমি এত সহ্য করবো কেন ওই ও এখনো রান্না হয়নি দাও দিদি একটু তেল দাও দিদি ঠাকুরটা দুধ দিয়ে আসি আমার এত জ্বালা কেন কি হলো আবার দাদু ভাইরা এক একটা কাণ্ড করে আসছে আর যত জ্বালা আমার এই তো কবিরাজ গিন্নি বলে গেলেন সর্বা ভাই তার কলসি ভেঙেছে নিজের ছেলেপুলে হয়নি পরের ছেলেপুলের জন্য এত সহজ কেন ভগবান আমার কপাল পুড়িয়েছে আমি কেন পরের ছেলেপুলের জন্য এত সহ্য করতে যাব না না কমল সর্বা ভাই ইচ্ছে করে কখনো ভাঙতে পারে না দাদু ভাইদের আমরা স্নেহ করি বলে গ্রামের লোকেরা আমাদের হিংসে করে তারা তো জানে না যে দাদু ভাইদের মধ্যে কোনটি কি আর বলুক বলুক যার যা প্রাণে চায় বলুক না কমল তুমি ওদিকে কান দিও না যার যা প্রাণে চায় বলে যাক না আসুক সর্বা ভাই আসুক আমি কিছুতেই তার সঙ্গে কথা বলবো না পারবে আমার দাদু ভাইয়ের সঙ্গে কথা না করে তুমি থাকতে পারবে পারবে কখনো পারবে দিদি এই দেখো তোমার জন্য কেমন টাকা খুলে এনেছি ও পূর্ণা দিদি দেখো না রাগ করেছো খাবে না আমি তাহলে খাবো না যাই ফেলে দিয়ে আসি না না আমি রাগ করিনি দাদু ভাই কে বলেছে আমি খাবো না কই দেখি তোমার কোন দেখি দাদু ভাই আমার দাদু ভাই আমার দাদু ভাই বলি পারলে পারবে না পারবে আমি জানি গো আমার দাদু ভাইয়ের সঙ্গে কথা না কয়ে তুমি থাকতে পারবে না কিরে সর্বা কোথায় এখনো পড়তে বসেনি যে পড়তে বসবে কি মা ওটা এখন বাড়িতেই আসেনি তবে গেল কোথায় যাবে আর কোথায় ওনাদের কাছেই আছে এই যে মা দাদু ভাই বলেছে লেখাপড়া শিখবে কি বলো দাদু ভাই লেখাপড়া শিখবে তো পুজোর সন বেরিয়েছে কালী নাচ হবে আমরা দেখতে যাবো পুনাদা যাবে যাবে
ভাই পুজো পাঠ সব ছেড়ে দিলে? ব্রাহ্মণের ছেলে পুজো আছে সব তুলেই দিলে। বাপ ঠাকুরদার মুগ্ধ বাড়ে। এই নাও আশীর্বাদ। সর্বা ঘরে নেই? না মা। এত ভোরে সে গেল কোথায়? তুমি তাকে বলেছিলে মামুদপুরে ঘোষের বাড়ি যেতে হবে? আগুর রাজবাড়িতে কাজ আছে, সে যেতে পারবে না। বলেছিল মা। এত ভোরে সে কোথায় গেল? আমাকে কিছুই বলেনি, তবে কাল রাত্রে বলছিলেন ওসব পুজো টুজো আমার দ্বারা হবে না, সেসব দাদার কাজ দাদাকে। দাদার কাজ দাদাকে বলে? দাদা সারাদিন হাড় ভাঙানি খাটুনি খেতে সংসার চালাবেন, আর উনি ঘুরে ঘুরে বেড়াবেন। দেখো বৌমা, তোমার একটা কথা বলি, তুমিও তোকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো? ঠাকুর একার শরীর, সে কতদিন সামলাবে বলো তো? আর তোমাদের শোন, তোমরা যদি বুঝে না নাও, আমি কি করি বলো তো? বাউনের ছেলে পুজো পাঠ করবে না, যজমান বাড়ি যাবে না, তবে সংসার চলবে কি করে? তোমার এমন ভাবে উদাসীন হয়ে থাকলে চলবে কেন? বয়স তো নেহাত কম হলো না, এখন এমন ছোটটি নও যে নিজের সংসার নিজে বুঝে নিতে পারবে না। মা, এসব কথা ওকে শোনাচ্ছেন কেন? আপনার ছেলেকেও তো বলতে পারেন। আর উনি যখন রয়েছেন তখন ঠাকুর তো আবার সংসারের ভাবনা ভাবতে যাবেন কেন? তুমিই তো লাই দিয়ে সর্বার মাথাতে ছেলে বড় বৌমা। বেশ, তোমাদের সংসার তোমরা যা ভালো বোঝো তাই করো, আমার আর কি। আমার দিন ফুরিয়ে এলো, তোমাদের সামনে দু চোখ এখন এক করতে পারলেই আমি বাঁচি। যাই আবার পুজোর ব্যবস্থা করি গিয়ে। বললো মা, তুই কাঁদছিস? মা বুড়ো মানুষ, তার কথা নিচে নেই। মুখ তোর, লক্ষ্মী বোন আমার। বড়বাবু, বড়বাবু কোথায় গেলে? এত করে কোথায় বেরোচ্ছ? রাজবাড়ি। এত সকালে? বড়বাবু, এই বয়সে তো এত ভুলো মন হবার কথা নয়। আজ যে হরবল্লভ মাথা মুহে বাৎসরিক শ্রাদ্ধ, না মাথা একবার ডাক। মা, আপনাকে ডাকছেন? মা, সবাইকে বলেছিলে যে আজ সকালে মামুদপুরে ঘোষেদের বাড়ি যেতে হবে? বলেছিল, কিন্তু কি এখন ঘুম থেকে ওঠেনি বুঝি? সবা সবা সর্বা বাড়ি নেই বাবা। বাড়ি নেই? তার মানে এত ঘুরে আবার বেরোলো কোথায়? ও বুঝেছি, তিনি যেতে পারবেন না। কিন্তু আমি বা কি করি, কোন দিক রক্ষা করি? এদিকে মহারাজের বাড়ি তার মাতা মোহের বাৎসরিক শ্রাদ্ধ আর নিত্যকার কালী পুজো, আবার ওদিকে মামুদপুরে ঘোষেদের বাড়ি শান্তি সত্যেনের কাজ। তোমরা আমাকে পাগল না করে ছাড়বে না দেখছি। এক কাজ করো না, ঠাকুর কাকা চক্রবর্তীকে মামুদপুরে পাঠিয়ে দাও। তা না হয় দেবো, কিন্তু ঘোষেরাই বা মনে কর, যজমানের বাড়ি আমরা নিজেরা না গিয়ে অন্য ব্রাহ্মণ পাঠাবো যজমানে কাজ করাতে, এই কি বৈদিক ব্রাহ্মণের রীতি? তাই দেখি আবার চক্রবর্তী খুঁড়ো বাড়ি আছে কিনা। আমারও তো যত মা, মা, কি পারেন গো? মুড়িয়ে গেছি মা। এতদিন ছেলেদের অসুখের জন্য ভাবতে পারিনি, কাল রাত্রে ভেবেছি, তাই ভাবলাম দাদু ভাইদের জন্য নিয়ে যাই। একেবারে গরম মুড়ি মা। গরম মুড়ি বুঝি দাদু ভাইরা একাই খেতে যায়? আমরা বুঝি জানি না? তা জানবে না কেন বলতে দিবনি? তোমরাও খেও। যাও, একটা ধামা নিয়ে এসো, মুড়িগুলো ঢেলে দিয়ে যাই। যাও বৌমা, একটা ধামা নিয়ে এসো তো। ছোট দিদিমণি কোথায়? ছোট বৌমা পুকুর ঘাটে জল আনতে গেছে। তা দাদু ভাইদের মধ্যে কেউ বাড়ি নেই? না মা, ওরা সব বেরিয়েছে। হ্যাঁ মা, সরকার বাড়ির কবিরাজ দিদিরা সেদিন বলছিলেন ছোট দিদিমণি নাকি শরীরটা একটু খারাপ হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে মা, বেশ ভালোই হয়েছে। কতদিন হয়ে গেল।
তুই তো বলছিস পারের বউ, আমি ভাবছি সর্বার কথা। সংসার সম্বন্ধে যেরকম উদাসীন, ছেলেপুলে হলে সংসার বড় হয়ে যাবে, শেষে যদি আগুন। কিচ্ছু ভেবো না মা, সব ঠিক হয়ে যাবে। সংসারের চাপ মাথায় পড়লে সব ঠিক হয়ে যাবে। এবারের মুড়িটা বেশ ভালোই ভাজা হয়েছে, খেতে খুব ভালোই লাগবে। তুমি আবার আজকে রান্না করে এলে কেন? না, আসবে না। আর 3 দিন ধরে দুবেলা হাঁড়ি ছাড়া হচ্ছে, এখন আমাকে বলা হচ্ছে এলে কেন? দুবেলা আগুনের কাছে থেকে চেহারা কি ছিঁড়ি হয়েছে? আয়নায় গিয়ে দেখ না একবার। যেমন কথা, আগুনের জালে থাকলে কারো বুঝি চেহারা খারাপ হয়? কেন হবে না? চেহারার দোষ। দেখিস ঠাকুর শেষটা আর তোকে পছন্দ হবে না। কি গো, খাওয়া দাওয়া সব হলো? না, এখনো হয়নি। হয়নি কেন? রাত কদণ্ড হলো? এইবার যাবো। বল্লভা একটু বাসন নিয়ে খাটে গেছে, ও এলেই আমরা একসঙ্গে খেতে বসবো। মায়ের খাওয়া হয়েছে? হ্যাঁ। তোমার গুণধর ঠাকুর পটির কোনো সারা শব্দ পাচ্ছি না যে? এখনো বাড়ি ফেরেননি বুঝি? এতটা রাত হলো তবু তার বাড়ি ফেরার সময় হয়নি। এভাবে আর কতদিন চলবে বলতে পারো বলবো? তাকে বলে দিও, আর এভাবে তাকে আমি বসে বসে খাওয়াতে পারবো না। এই কথাটা তো তুমি নিজের মুখেই বলতে পারো, আমাকে আবার কেন? বেশ, আমি বলবো। তোমার আর মার আদতেই সর্বার দিন দিন উচ্ছনে যাচ্ছে। বিয়ে করেছে, ছেলেপুলে হবে, সংসার দিনে দিনে বাড়বে। এরপর সংসার কিভাবে চলবে একবার ভেবে দেখেছো তোমরা? আচ্ছা বলবো, আমার জন্য কি তোমাদের কোনো মায়া দয়া নেই? দিন রাত 6 বছর কি ভাবো বলো? ঠাকুর পাকুর ছেলে মানুষ, বয়স হলে আপনি বুঝতে শিখবেন। আর বুঝতে শিখেছে, দেখো তোমরা চেষ্টা করেছি, আমি তো আর কোনো ভরসা করি না। এসে যে শুয়ে পড়েছ, সেটা হবে না? দাদা ঘুমিয়েছে? জানি না। ও, জানো না? এভাবে আর কতদিন চলবে? কি চলবে? কি চলবে বলি, সংসার এভাবে আর কতদিন চলবে? সংসার তার দাদা যতদিন চালাবে ততদিন চলবে। নিজের সংসার পেতেছ, সেটাও কি চিরকাল দাদাই দেখবে নাকি? দেখো, এখন একটু বোঝো, সংসার থেকে একটু নজর দাও। সংসার তখন দিন দিন বড় হবে, তার জন্য কি তোমার একটু ভাবনা চিন্তা হয় না? ওসব ভাবনা চিন্তা আমার মাথায় আসে না। ও দাদার ভাবনা দাদাকেই ভাবতে দাও। মা তোমাকে ঘোষদের বাড়িতে যেতে বলেছিল, যাওনি কেন? ভাসুর ঠাকুরের কাজ করতে তুমি যেতে পারবে। ঘোষেরা কি মনে করলেন বলো তো? কেন যে যায়নি তা তো তুমি বোঝো ছোট বউ। ওসব সংস্কৃত মন্ত্র আমার মুখে ভালো উচ্চারণ হয় না, পূজা আমি ভালো করতেই পারি না। দেখো ছোট বউ, আমরা ব্রাহ্মণ পণ্ডিতের বংশ। পুজোর মন্ত্র ঠিক ঠিক উচ্চারণ করতে না পারলে সে তো আর পুজো হবে না, সে যে ফাঁকি দেওয়া হবে, তাতে অমঙ্গল হবে। তার চেয়েও পুজোর কথা শুনলে আমি পালিয়ে পালিয়ে বেড়াই, সে অনেক ভালো ছোট বউ, সে অনেক ভালো। কিন্তু এতে যে আমার কত কষ্ট হয়, তা কি তুমি বোঝো না? বুঝি, আমি সব বুঝি ছোট বউ, কিন্তু বুঝো আমি কিছু করতে পারি না। আমি যে মূর্খ, লেখাপড়া কিচ্ছু জানি না। কি শুনি, এখন আমার খাওয়া হয়নি। ও
মা গো, মা নিশি হলো ভোর, মা গো নিশি হলো ভোর, মনের আধারে তবু মন যে বিভোর, নিশি হলো ভোর, মা গো নিশি হলো ভোর। হৃদি মাঝে যদি রহ মা গো, কেন জনি অহরহ, হৃদি মাঝে যদি রহ, কেন জনি অহরহ, প্রীতাপনাশিনী নাম কে দিয়েছে তোর, প্রীতাপনাশিনী নাম কে দিয়েছে তোর, মা নিশি হলো ভোর, মা গো নিশি হলো ভোর। মা মা বলে ডাকি তোরি পদ ছায়, পঞ্চমায় কাজে ভব যতনায়, মা 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 পঞ্চমায় কাজে ভব যতনায়, হয় নদী এ পাথার, কেমনে মা হব পার, হয় নদী এ পাথার, কেমনে মা হব পার, তরিতে চরণ তরি বেগ খুলে মোর, তরিতে চরণ তরি বেগ খুলে মোর, মা নিশি হলো ভোর, মা গো নিশি হলো ভোর, মনের আধারে তবু মন যে বিভোর, নিশি হলো ভোর, মা গো নিশি হলো ভোর। আগু ভাই, আজকে ফিরতে তোমার দেরি হবে কেন বলো তো? না, বলছিলাম যে সকাল সকাল যদি ফিরতে, তাহলে খাওয়া দাওয়ার আগে একবার ভৈরব পালের বাড়িতে যেতাম। তা তুমি তো সব দেখেছো, আমি আবার কেন? হ্যাঁ, আমি তো দেখিয়েছি ভাই, তবে তোমাদের জমি তোমরা দু ভাই যদি একবার ভালো করে দেখে নিতে। আমি বুড়ো মানুষ, হয়তো ভুলও তো হতে পারে, তাই বলছিল। তা সব্বাকে নিয়ে যাও না কেন? সব্বা তাকে তো কোনো কথা বললেই সে বলে আমায় কেন বলছো, দাদাকে বলো না। আচ্ছা তাহলে চলি পুনারা। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, এই যে পণ্ডিত মশাই, আপনি চলে যাচ্ছেন? পুজো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তবে তবে আমার উপায় কি হবে পণ্ডিত মশাই? কি হয়েছে? তো এই ইচ্ছে ছিল মা। কাঁদছো কেন গর্ব ভাই? কি হয়েছে বলো না? আমার ছেলে বুঝি বাঁচবে না পণ্ডিত মশাই, আমার ছেলে বুঝি বাঁচবে না। কেন, তার অসুখ আবার বেড়েছে নাকি? কাল কবিরাজ মশাই নির্দয় দিয়ে গেছে, তাই আমি মানত করেছিল, মা আমার ছেলেকে ভালো করে দাও, আমি তোমায় বাড়ির গাছের ফল দিয়ে পুজো দেবো। কিন্তু আর তো পুজো হলো না। দাও গেল ধর, তোমার ফল দাও, আমি মাকে নিবেদন করে দিই। দেবেন?
আজ মায়ের পুজো হবে। হ্যাঁ, ভাই, রাজবাড়ির পুজোর সময় হয়ে যাবে না? তা যাক, পুজো না হওয়া পর্যন্ত মহারাজ যে উপবাসী থাকবেন। মহারাজ না আজ একটু দেরি করে জলগ্রহণ করবেন পুনাদা। কেন? তুমি কেবল মহারাজের কথাই ভাবছো? মরণাপন্ন পুত্রের পিতা পুত্রের মঙ্গল কামনা করে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছে, আর আমি পুজোরই ব্রাহ্মণ হয়ে সে পুজো না দিয়ে কি করে যাই পুনাদা? মায়ের কাছে ধনী আর দরিদ্রের তো কোনো প্রভেদ নেই। কানু কানু, বৌদি বৌদি শিগগিরই এসব কানু যেন কেমন করছে। কানু কানু, বিন্দু একে কানু কানু বাবা কানু। মা গো, গদাধর পালের ছেলেকে ভালো করে দে মা, ভালো করে দে। তবে এই আগু ভাই কি আমার সেই পূর্বস্থলীর কর্তা ঠাকুর? মা, মাগো, আমায় চিনিয়ে দে মা, চিনিয়ে দে মা, চিনিয়ে দে। দেখলেন দেখলেন তো কুমার মশাই, এ নতুন বাড়িতে সরবার কাণ্ডটা? এরা নতুন কি দেখলে? হ্যাঁ, ও বেটা লেখাপড়া জানে না, একেবারে মুখ্য, আর ভালো করে কথাই বলতে পারে না। ওই তো সেদিন সতীশ সরকারের বাড়িতে মঙ্গলচন্ডী ব্রত করতে গিয়ে বেটা একটা মন্ত্র উচ্চারণ করতে পারলে না। আরে ওর ভাই অত বড় পণ্ডিত, আর ওকে না গন্ড মুখ্য। আরে হবে না কেন? ওই পূর্ণচন্দ্র আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছে, আর ওই পূর্ণচন্দ্রের জন্য তো ওকে কিছু বলার জমে। আওয়াজ আজ ভালোই হলো, কি বলো মুকুন্দা? আরে হবে না, নগেন পালের মায়ের হাত তো ও নিজেও খেতে জানে, আর এই অপরকেও খাওয়াতে জানে। চলো চলো দাদা, অনেক দূর যেতে হবে, চলো। আরে ও পুটি, ও খেদি, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, অনেক রাস্তা যেতে হবে যে। বলছিলাম তো অত খাইছে, তাড়াতাড়ি আয়। দেখলেন তো মহারাজ, বুঝলেন তো সব? কিন্তু সর্বধর এটা কি করে সম্ভব হয়? কেন সম্ভব হবে না মহারাজ? পণ্ডিতের বংশে যে সকলেই পণ্ডিত হবে এর তো কোনো কথা নেই। বড়ই দুঃখের কথা, ব্রাহ্মণের ছেলে সামান্য তিথি নক্ষত্রের খবরটা পর্যন্ত রাখে না। থেকে রাখবে মহারাজ? অকাশ মুখ্য, লেখাপড়া জানে না। দেখলেন না আপনি যখন জিজ্ঞেস করলেন না কি তিথি, তো মুখে দিয়ে তাকিয়ে রইল, সেটা নামটা কখনো শোনেনি। তারপরে বললে যে পূর্ণিমে, অমাবস্যাতে পূর্ণিমে, বুঝুন। সমাজপতি শশাঙ্ক ভট্টাচার্য চক্রবর্তী, এই ঘোষাল, তুমি বহুবার আমাকে বলেছো সর্বানন্দের সম্পর্কে, কিন্তু কোনোদিনই আমি কথাটা বিশ্বাস করিনি। মহারাজ, আগমচার্য দিকে আসছেন, তাকে জিজ্ঞেস করে দেখুন না ব্যাপারখানা কি। এই যে এদিকে এসো, এদিকে এসো। মহারাজের শরীর কি আজ ভালো নেই? থাকবে কি করে? কেন, কি হয়েছে? আজই প্রত্যুষে প্রাচীন লোকদের সম্মুখে মহারাজ প্রশ্নটা জিজ্ঞাসা করি অপ্রস্তুত পড়লেন। কি হয়েছে মহারাজ? সত্যি পণ্ডিত, আজ মনে বড় ব্যথা পেয়েছি। তোমার মতো পণ্ডিতের বংশে এমন মূর্খ আছে, এই বড় আশ্চর্যের কথা। আজই প্রত্যুষে তোমার ভাই সর্বানন্দ এসেছে। এদেরই 5 জনের অনুরোধে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বলতো আজ তিথি কি? সে আজ এই অমাবস্যায় বললে কিনা পূর্ণিমা। ব্রাহ্মণের ছেলে সামান্য তিথি নক্ষত্রের জ্ঞানটা পর্যন্ত তার নেই। বড় লজ্জার কথা, বড় দুঃখের কথা। আচ্ছা পণ্ডিত, তুমি তো অনেক লোককে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে তুললে, নিজের ভাইটাকে পারলে না? যা কি আর হবে, সবই অদৃষ্ট, সবই অদৃষ্ট। যাক, এসো ঘোষাল, চলো সকাল। মা, 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 কি রে? আমার মূর্খ,
বংশের কলঙ্ক। কার কথা বলছিস বাবা? কার কথা আর বলবো? তোমার ওই গুণধর ছেলে সব্বার কথা। ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মেছে, অথচ ব্রাহ্মণের আচার ব্যবহার নিষ্ঠা কিছুই তো ওর মধ্যে নেই। পূর্বপুরুষের ভিটে সন্ধ্যা দ্বীপ জ্বালিয়ে দুমুটো অন্যের সংস্থান করবো, ও হতবার জন্য কি তারও উপায় থাকবে না? ওর মতো মূর্খ আমাদের এই পণ্ডিত বংশের কত বড় কলঙ্ক তা তুমি জানো না? বৈদিক বংশের ছেলে হয়ে সামান্য শনি পুজো করতে করতে পারে না। সবই আমার অদৃষ্ট। এই সেদিন উমেশ ঘটক বলছিলেন যে পণ্ডিত আমাদের মতো যজমান না রাখতে চান তো ছেড়ে দিন। আপনার ভাই সামান্য শনি পুজো করতে পারে না, তো অন্য পুজো করবে কি করে? চুপ করে রইলে যে, দেখা একটা কিছু বলো। আমি আর কি বলবো বাবা? তোমরা কেউ কিছু বলতেও পারবে না, করতেও পারবে না। যত জ্বালা হয়েছে সব আমার। আচ্ছা মা, বৌমা তো ওকে বুঝিয়ে সুঝে বললে পারেন। রাজবাড়ির লোকের সে কি কথা, কি অপমান! রাজবাড়িতে তোর অপমান? আমি সর্বাকে কতদিন বারণ করেছি যে তুই সকালবেলা কখনো রাজবাড়িতে যাবি না, কারণ প্রতিদিন অতি প্রত্যুষে গ্রামের কয়েকজন প্রাচীন পণ্ডিত মহারাজের সঙ্গে ধর্মালোচনা করবার জন্য সেখানে উপস্থিত হয়। মহারাজ আজকাল আমাকে একটু সমাদরের চোখে দেখেন বলে গ্রামের ওই সব পণ্ডিতরা আমাকে ঈর্ষার চোখে দেখেন। তা তোমার ওই গুণধর ছেলে আমার কথা অগ্রাহ্য করে আজ রাজবাড়ি থেকে উপস্থিত। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন যে আজকে কি তিথি। তা তোমার ওই পণ্ডিত ছেলে বলে এলো কিনা অবশ্যই দিন পূর্ণিমা। আমাকে দেখেই সবাই বলে উঠলো যে তোমাদের মতো পণ্ডিতের বংশে এরকম মুখ্য রয়েছে, এটা বড়ই আশ্চর্যের কথা। হরবল্লভ বললেন যে পণ্ডিত, তোমার পিতামহ পণ্ডিত ছিলেন, তোমার পিতা মহাপণ্ডিত ছিলেন, তাঁদের আশীর্বাদে তুমিও পণ্ডিত হয়েছো, কিন্তু তুমি নিজে এত লোককে শিক্ষা দিয়ে বিদ্যান করে তুলছো, নিজের ভাইকে কিছু পারলে না। বেলা হলো, স্নান করতে যাবে না? এই যে তোমার আর মার আজ খারাপেই সববার কিছু হলো না। তোমার এই গুণধর ঠাকুরবাড়ি কোথায়? নামার এখনো ফেরেনি বুঝি? মুখ্য কথা, আমি তো কতদিন না বারণ করছি রাজবাড়িতে যেতে। সব ঠাকুর বংশের কলঙ্ক। এই যে আমার বাড়ি থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। মুখ হয়ে বেঁচে থাকাচ্ছি তোর বলাই ভালো। এখনো আমার সামনে দাঁড়িয়ে কি হচ্ছে? অমরনাথ মূর্খ। অনেক বেলা হলো, খাবে চলো ভাই। লক্ষ্মী ভাইটি আমার, খাবে চলো। ঠাকুরপো, তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমি কাপড়টা বদলে আসি। লক্ষ্মী ভাইটি আমার, তুমি কিচ্ছু মনে করো না। তুমি তো তোমার দাদাকে জানো, রাগলে ওর আর কিচ্ছু জ্ঞান থাকে না। কি বললে? মনে করবো কি দাদার মান? ও দাদা আমায় অনেক মেরেছে, দরকার হয় আরো মান। হ্যাঁ ঠাকুরপো, তোমার এবেলায় আর মাছ খাওয়া হলো না। এই মাটি যখন আনলে, একটু সকাল সকাল আনলেই পাচ্ছি। আমরা সকাল সকাল মাছ চাইলে কি হবে বৌদি? মাছের সময় না হলে সে তো আর দেখাই ওঠে না। তাই নাকি? ধন্যবাদ, ঠাকুরপোকে ভাত দে। আমি ওর হাত মুখ ধোবার জল ঠিক করে আসি। তুমি বসে থাকো। আচ্ছা রাজধানী রান্না তোমার কি একটু মান অপমান নেই? ঠাকুর এত করে বললেন, তোমার কি একটু লজ্জা নেই?
আছো, তাই বলে বোধ থাকতে হারিয়েছো? এ ভাত মুখে দিয়ে তোমার লজ্জা করে না? বললে আমি মুখ্য? তুমি আমার বউ, তুমি আমার মুখ্য বললে? আমার দাদা বলতে পারেন, আমার বৌদি বলতে পারেন, আমার মা বলতে পারেন, কিন্তু তুমি পরের মেয়ে, তুমি আমার মুখ্য বললে? বেশ বেশ বেশ। না না, তোমার আমি কোনো কথা শুনবো না। তুমি আমার বউ, তুমি আমার মুখ্য বললে? লেখাপড়া আমি ঠিক বই, লেখাপড়া না শিখে এই মুখ আমি আর কাউকে দেখাবো না। কি মনে করেছো কি আমি মুখ্য? লেখাপড়া যদি শিখতে আমি না পারি, তাহলে জীবনে সর্বানন্দ মরেছে মরেছে। শোনো, খেলো না? কি বলেছিস তুই তাকে, যার জন্য সামনের ভাত ফেলে সে চলে গেল? বল, কি বলেছিস? ওরে, তোরা সবাই মিলে তার সঙ্গে এমনি করে শত্রুতা করবি? দিবি? দেখো আবার কিসব জিনিসপত্র ভুল করলাম কিনা। না কলা, লঙ্কা, এটা লঙ্কা দেখে নি। আবার কি ভুল করলাম সব দেখে না। আবার থেকে সামনে শুক্রবারে হাত বর্দাদা ভাই, আজ এত সকাল সকাল ফিরলে যে, তারপর চললে কোথায়? ও আগুন ভাই, আমার কথার জবাব না দিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, যা কিছু গন্ডগোল বাড়িতে হয়েছে নাকি? তোমার ব্যাপার স্যাপার ঘটলো নাকি? ও, আজ ব্যাপার তেমন সুবিধের নয়। আবার যদি বলি সব্বা ভাই এখনো বাড়ি আসি, তার তো ফিরবার কথা নয়। সব্বা ভাই, ওর নাম তুমি এবার উচ্চারণ করো না আপনারা। কেন, কি হলো? তোমার আদর পেয়ে তো ওর এত কথা বার বেড়েছে। এই শোনো কথা, বলে আদর পেয়ে। আরে আদর কি আমি খালি ওকে করি, তোকে করি না? পাগল ছেলের কথা শোনো। আজ আবার কি হলো শুনি? আমি তাকে কত করে বারণ করলাম যে তুই রাজবাড়িতে যাবি না, তা সে আমার কোনো কথাই গ্রাহ্য করলো না। আর তোমার আদরের সব্বা ভাই রাজবাড়িতে গিয়েছে। সেখানে মহারাজ ওকে জিজ্ঞাসা করলেন যে আজকে কি দিন। ওকে বলে এলো অমাবস্যার দিন পূর্ণিমা। তাতে হয়েছে কি? মহারাজই তাকে জিজ্ঞাসা করতে গেলেন কেন বাবু? সব্বা ভাই সম্বন্ধে মহারাজের অভিজিত কিছু নেই তো। ও যে এত বড় মূর্খ মহারাজের তা জানা ছিল না। ভেবেছিলেন ব্রাহ্মণের ছেলে সামান্য তিথি নক্ষত্রের খবরটা অন্তত রাখ। না না বাবু, তুমি যাই বল, এটা কিন্তু মহারাজের জানা উচিত হয়। উচিত হয়নি। এই কথা নিয়ে রাজবাড়ি শুধু লোক আমাকে কি পরিহাসতেই না করলে? আমি তো লজ্জা পেল নতস্ত। কি অপমান, কি ঘৃণা! পাণ্ডিত্য, শুদ্ধাচার, সংযম, সত্যনিষ্ঠা, এইসব দেখেই তো দাস রাজা মশাই আমার পিতামহ ঠাকুরকে ব্রহ্মোত্তরার বৃত্তি দিয়ে দেশে রেখেছিলেন। তো এইসব কথা আমাকে নতুন করে কি শেখাচ্ছিস বরদাদা ভাই? এসব কথা আমি জানি না। সব্বা ভাই সে ঝগড়া করবি তো? না, ঝগড়া করবে না, আদর করবে। ওই আদর করার কথা হচ্ছে না। ওই ঝগড়া টগড়া কিছু করিসনি তো? ছেলে মানুষ, তার ভুল করিয়ে ফেলেছে। ভুল সে এমনি করে চিরকাল ভুল করে বেড়াবে, আর আমি তার ভুলে বোঝা বলে বাড়বো না? তা একটু হবে বই ভাই। বড় যখন হয়েছে তখন একটু ভুলের বোঝা বই বেড়াতে হবে বই। না না, আমি তা পারবো না। আমি আজ থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। যে মুখ দিয়ে অমাবস্যাকে পূর্ণিমা বলেছে সে মুখ আমি দেখতে চাই না।
ওরকম মুখ্য ভাই থাকলেই বাকি আর না থাকলেই বাকি। তাড়িয়ে দিয়েছ, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, বেশ করেছো, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। বড় ভাই হয়েছে, এটুকু আর কিছু সহ্য করতে পারলে না। পণ্ডিত হয়েছে, মস্ত বড় পণ্ডিত হয়েছে না। আমি পুরো পূর্ণচন্দ্র তোমাদের সংসার আর 3 পুরুষ ধরে রয়েছি। আমি তাকেও ফলে পিঠে করে মানুষ করেছি, তোমাকেও ফলে পিঠে করে মানুষ করেছি। আমার জন্য বুঝি কিছু অসহ্য না। বেশ করেছো, খুব ভালো কাজ করেছো, বড় ভাই হয়ে খুব ভালো কাজ করেছো। আবার জীবনী তো সব ভাই গেল কোথায়? দুপুরবেলা খাবার সময় এসেছিল, কিন্তু না খেয়ে। না খেয়ে? বাবা বাবা বাবা, তাহলে সারাদিন আর সেবাটির মুখে অন্নও জুটলো না। বোধ করি তোমাদের বাড়ি শুদ্ধ কারো খাওয়া হয়নি। বেশ, আমি বুড়ো মানুষ, আমার হইতে যত জ্বালা হয়েছে আমারই। কোথায় চললে পুলাদা? খাবে না? সেই কোন সকালে না খেয়ে হাটে গিয়েছো, এখন আবার কোথায় চললে? কমল দিদি তোমার জন্য বসে আছে। আমার খাওয়া? বড় দিদিমণি, তুমি রইলে উপোস করে, আমার ছোট দাদা ভাই না খেয়ে সারাদিন কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে, আর আমি বুড়ো পূর্ণচন্দ্র তোমাদের এই সংসারে 3 পুরুষ ধরে আছি। তোমাদের সকলকে না খাইয়ে আমি এই বুড়ো এক পেট খেয়ে বসে থাকবো। বাবা, চমৎকার কথা বলেছো বড় দিদিমণি, বাপ, খুব চমৎকার কথা বলেছো। বাহ বাহ বাহ। দিদিমণি গো, তুমি তো জানো না এদের মধ্যে কোনটি কি? কোনটি কি? তার মানে? তার মানে জানবে, জানবে। তুমি একা কেন, মেহারের সমস্ত গ্রামবাসী একদিন জানবে। আমি কেবল সেই দিনটির আশায় বসে আছি, সেই দিনটির আশায় কেবল আমি বসে আছি। মা, মা গো, আমায় মুক্তি দে মা, মুক্তি দে। সংসার মায়ায় আর কতদিন আমাকে আবদ্ধ করে রাখবি মা? আমায় বলে দে মা, এদের মধ্যে কোনটি আমার কর্তা ঠাকুর, কোনটি আমার কর্তা ঠাকুর? দিদিমণি, আমি যাই। ছোট দাদা ভাই কোথায় গেল আমি দেখে আসি, জানলে? আমি যাই। লেখাপড়া সেখানে মুখ্য হয়ে আছো, এ মুখ দেখালে তোমার লজ্জা করে না? মূর্খ মূর্খ মূর্খ, বংশের কলঙ্ক। মূর্খ হয়ে বেঁচে থাকা যে তোর মরাই ভালো। মূর্খ মূর্খ কোথায়? বাপ ঠাকুরের বংশের কলঙ্ক।
তাই হবে, আমি মরব। সর্বানন্দ, আমায় তুমি চিনবে না, লেখাপড়া শিখবে, কিন্তু ও তাল পাতায় লেখাপড়া শেখবার বয়স তো তোমার নেই। হ্যাঁ দেখো, তুমি এক কাজ করো, আমি তোমায় একটা তাল পাতা দিচ্ছি, সেটা তোমার কোনাদাকে দেখাবে। তাতে লেখা আছে কবে, কোথায়, কিভাবে তোমায় লেখাপড়া শিখতে হবে, সব নির্দেশই তাতে দেওয়া আছে। এই নাও। আমি এইখানে। আমি এইখানে। ও দাদু ভাই, দাদা দাদা দাদা। সব্বা, সব্বা, আমি এইখানে পুরাদা। দাদু ভাই, দাদু ভাই, দাদা দাদা। চল ভাই চল, বাড়ি চল, আর বুড়ো মানুষকে কষ্ট দিস নি ভাই, কষ্ট দিস নি। চল চল। বুড়াদা, এই দেখো বুড়াদা, এক সন্ন্যাসী ঠাকুর, হ্যাঁ, আমার এই তালপাতা লেখাখানা দেখিয়ে বললে যে যা তোর বুড়াদাকে দেখা। সন্ন্যাসী ঠাকুর, হ্যাঁ, লেখা আমায় দেখাতে বললে। দেখি 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 দেখি। বিহারের পূর্ব প্রান্তে ঘোর জঙ্গলে মাতঙ্গমণির আশ্রমে অর্ধনিশাকালে সবারোহণ পূর্বক সাধনা করিলে আজই আমার সাক্ষাৎ পাইবি। পেয়েছি, আজ আমি পেয়েছি, আজ আমি পেয়েছি। বিহারের পূর্ব প্রান্তে মাতঙ্গমণির আশ্রমে, হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি। কি তুমি বলছো বুড়াদা, মনে পড়ছে না? হ্যাঁ, না মনে পড়ছে না? সেই পুষ্পস্থলী আমি যখন মাকে ছুঁড়ে ফেলে দিই, তখন আকাশবাণী হলো, যাও মেহারে যাও, পৌত্র হয়ে জন্মগ্রহণ করে সিদ্ধি লাভ করো। আমিও তোমার সঙ্গে মেহারে চলে আসি। আজ আমি পেয়েছি, আজ আমি পেয়েছি পেয়েছি। পাগল 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 আমায় করলে কে রে? পাগল করলি তুই। চল 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 আমার সঙ্গে চল, তোর অনেক জিনিস আমার কাছে গচ্ছিত রয়েছে, সেগুলো তোকে বুঝিয়ে দিই। চল।
আমার সাথে দাঁড়া, খবরদার পালাচ্ছি যেন। আমি আসতে দাঁড়া। না, জামাটা ছাড়, জামাটা ছাড়, জামাটা ছেড়ে ছাড়ো না, তাড়াতাড়ি ছাড় 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 ছাড়। এইবার না, এইগুলো পরের দিন নাকি? আমি 3 পুরুষ ধরে আগলে বসে আছি দাদু ভাই, 3 পুরুষ ধরে এইসব আগলে বসে আছি। কবে আমার সেই শুভ দিন আসবে, কবে আমার দাদু ভাই এইসব করবে? এই না দাদু ভাই, এই না, কাপড়টা চাদরটা ওই দাঁড়িয়ে পরে এসে তো যাও তো। কেন আমি পড়বো কেন? বা তোমার জিনিস তুমি পড়বে না, পড়বে কে? আজ যে সেই শুভ দিন এসেছে দাদু ভাই, আজ যে তোমায় লেখাপড়া শিখতে হবে। ওই দিকে পড়ে যাও, যাও 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 যাও, চলে যাও, যাও যাও। সবার উদ্যোগ সাধনা করতে হবে। সব সব পাই কোথায়? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ, এই তোমার সেই কর্তা ঠাকুর, সেই চেহারা। কমলমণি, কমলমণি, আরে এদিকে এসো। দিন রাত তোমার কাজ, তোমার কাজ আর ফুরোয় না। এই যে কেন? কমল, এ কি ফিরে দাঁড়ালে কেন? এই যে দাদু ভাই, দাদু ভাই। দেখো দাদু ভাই, দেখ বুড়ির কাণ্ডখানা দেখ, তোমাকে দেখে লজ্জায় ফিরে দাঁড়ালো। ও হরি, এ যে আমাদের ছোট দাদু ভাই। দাদু ভাই না গো, আমাদের সেই কর্তা ঠাকুর, আমাদের সেই কর্তা ঠাকুর, পূর্বস্থলীর কর্তা ঠাকুর, যে আমাকে 3 পুরুষ ধরে পাগল করে রেখেছে। তুমি চিনবে কেমন? তুমি তো সেই তখন ছিলেই না। তাই তো কর্তা ঠাকুর এসেছেন। পেন নাম হয় কর্তা ঠাকুর, বলছে আজ্ঞা কর্তা ঠাকুর। হ্যাঁ কর্তা ঠাকুর, তুমি নাকি ছোট দিদিমণির সঙ্গে ঝগড়া করেছো? ঝগড়া করেছে ছোট দিদিমণির সঙ্গে দাদু ভাইয়ের ঝগড়া। এ যেন শরতের মেঘ, এই যেমন তুমি আমি ঝগড়া করি তো, এই এক। দাদু ঘাস কাটা কাজটা নিয়ে শুনে গেছি। রাত্রে কাজটা নিয়ে কি হবে? হবে গো, হবে, সে তুমি বুঝবে না। যাও 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 যাও। এই না দাও, এসে দাদু ভাই, এসে। এত রাত্রিরে যাচ্ছ কোথায়? দাদু ভাই লেখাপড়া শিখবে না? লেখাপড়া শিখবে কাস্তের হাতে, আর যাচ্ছই না কোথায়? লেখাপড়া যেখানে সেখানে হয় না, লেখাপড়া শেখবার একটা নির্দিষ্ট জায়গা আছে। শোনো, তুমি ও বাড়ির মাকে বলে দেবে তিনি যেন দাদু ভাইয়ের খোঁজ না করেন। দাদু ভাই আমার সঙ্গে যাচ্ছে, ফিরতে দেরি হবে। আচ্ছা বলবো, ফিরবে কখন? ও, এই বুড়ো বয়সে কখনো ফিরবো, কোথায় যাচ্ছি সব কি তোমায় বলে যেতে হবে নাকি? মাকে জিজ্ঞাসা করো, মাকে জিজ্ঞাসা করো, মা সব বলে দেবেন। মাকে জিজ্ঞাসা করো। মা গো, মা। পথের
চলে জয়ের সে পথ পিছনে পিছল করে জাগে অনেক মায়া অনেক স্মৃতি মন ভরানো অনেক স্মৃতি যে আলোয় দেখিস দূরে পরশ কি তার নিহিনারে ওরে ও পথের মানুষ ওরে ও পথের মানুষ ওরে ও পথের মানুষ ভুল করে যে গেছে চলে ফুলের ব্যথায় হৃদয় করে যাবার পথে আনবে তারে মান অভিমান সাঙ্গ করে যা কিছু তোর পরম চাওয়া চিরদিনে সেই সে পাওয়া যা কিছু তোর পরম চাওয়া চিরদিনে সেই সে পাওয়া কথার ঘরে রক্ত ঝরা চরণ জড়াত কুসুম হারে কাটার ঘরে রক্ত ঝরা চরণ জড়াত কুসুম হারে ওরে ও পথের মানুষ ওরে ও পথের মানুষ হয়নি দাদু ভাই কিচ্ছু ভাই আমার সঙ্গে এসো মা মা তোর ইচ্ছাই পূর্ণ হোক মা তোর ইচ্ছাই পূর্ণ হোক এসো এসো কিচ্ছু ভাই বাকি কিচ্ছু করতে পারবো না এসো আমার সঙ্গে এসো 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 ভাই গভীর জঙ্গলে এসে পড়লো কিন্তু কই আশ্রম তো কোথাও দেখতে পাচ্ছি নি শোনা যায় হ্যাঁ দেখো তো ওই ওটা কি ওইটি বোধহয় হবে হ্যাঁ ওইটি বোধ হচ্ছে না তাই হবে ওটা তাই দেখি দেখি ভাই ভাই এখানে তো কেউ থাকে বলে মনে হচ্ছে না এই ঘোর জঙ্গল এখানে কে তোমরা কি চাই তোমাদের আমরা 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 মেহার থেকে আসছি আমার নাম পূর্ণচন্দ্র এই আমার ছোট দাদু ভাই ছোট দাদু হ্যাঁ ছোট দাদু নাম কি নাম সর্বানন্দ ভট্টাচার্য আচ্ছা এখানে মাতঙ্গমুনির আশ্রম কোথায় বলতে পারেন কি বললে মাতঙ্গমুনির আশ্রম মাতঙ্গমুনির আশ্রম হ্যাঁ হ্যাঁ আজ কি অমাবস্যার রাত্রি হ্যাঁ আজ তো অমাবস্যার রাত্রি অমাবস্যার রাত্রি ও এসো আমার সঙ্গে এসো
ওই মাতঙ্গমণির আসন। আচ্ছা, আমি তাহলে আসি। ছোট দাদু ভাই, দাদু ভাই, তুমি একটু সরে দাও তো, সরে দাও। আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিই। হ্যাঁ দাদু ভাই, এখানটা বসবো, এখানটা বসো, এখানটা বসো, ভালো হয়ে বসো। এইখানে বসে বসে তুমি মায়ের নাম করো। মা আজ নিজে এসে তোমাকে লেখাপড়া শেখাবে, কেমন? মায়ের নাম করো। সবার হল পুস্তক সাধনা করতে হবে। সব সব দাদু ভাই, দাদু ভাই, দেখো আমি বুড়ো হয়েছি, বড্ড ক্লান্ত, জানলে আমি এইখানটায় শুয়ে পড়ি। আর তুমি আমার পিঠের উপর বসে বসে মায়ের নাম ধ্যান করো, মার নাম করো, আর মা নিজে এসে তোমাকে লেখাপড়া শেখাবেন, কেমন? খুব আমি না বলা পর্যন্ত তুমি যেন চোখ চেও না। সাবধান, আমি বললে তবে তুমি চোখ চাইবে, কেমন? বসে বসে মায়ের নাম ধ্যান করবে। এসো, আমি এইখানে শুয়ে পড়ি, তুমি আমার পিঠের উপর বসে। এসো দাদু ভাই, এসো এসো এসো। না দাদু ভাই, আমি সেই মা। তুমি সেই মা এসেছো? কিন্তু মা, পুনাদা না বললে আমি তো চোখ খুলতে পারবো না। পুনাদা যে আমার চোখ খুলতে বারণ করেছে। তোর পুনাদা তো মরে গেছে। কে বলছে? এই তো পুনাদা আমার ঘুমুচ্ছে। পুনাদা, পুনাদা ওঠো, পুনাদা, পুনাদা ওঠো, মা এসেছে। মা যে আমার চোখ খুলতে বলছে। বলো না পুনাদা, চোখ খুলে আমি মাকে একবার দেখবো। পুনাদা, পুনাদা, একে তুমি কথা বলছো না কেন পুনাদা? তবে তবে কি পুনাদা আমার বেঁচে নেই? তাহলে পুনাদা আমার বেঁচে নেই। বেশ, তবে তুমি যেই হও, তুমি এখান থেকে চলে যাও। পুনাদা না বললে আমি তো চোখ খুলে তোমায় দেখতে পারবো না মা। তুমি এখান থেকে চলে যাও মা। ভালো কথা, তুমি যদি আমার সেই মা হও, তবে তবে মা, দূর থেকে তুমি আমার প্রণাম গ্রহণ করো মা। পুনাদা না বললে আমি যে চোখ খুলতে পারি না মা। পুনাদা, পুনাদা, একটিবার বলো পুনাদা, আমি চোখ খুলে মাকে দেখবো। বলো পুনাদা, বলো, তুমি বলো পুনাদা। বৎস সর্বানন্দ, ভয় নেই, তোর পুনাদা এক্ষুনি বেঁচে উঠবে।
মা, মা, দাদু ভাই, দাদু ভাই, ওঠো 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 ওঠো, মা এসেছে, মা, মা এসেছে। দাদু ভাই, চোখ চাও, চোখ চাও, চোখ চেয়ে দেখো, মা এসেছে, মা, 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 মা গো। বৎস সর্বানন্দ, বল কি বর চাই তোর? আমি তো কিচ্ছু জানি না মা, সব আমার এই পুনাদা জানে। পুনাদা তোমায় ডাকতে বলেছিল, তাই তোমায় ডেকেছি মা। পুনাদা, পুনাদা, বলো না মার কাছে আমি কি বর চাইবো? মা, যদি তুই সত্যি আমাদের সেই মা হোস, তাহলে আমাদের মনের এই বাসনাটি পূর্ণ কর মা। কি সে বাসনা পূর্ণচন্দ্র? এই ঘোর কলিযুগে আমাদের তোর সেই দশমহাবিদ্যার রূপ একবার দেখা দেখি মা। তথাস্তু। দিগম্বরবিহারিণী মমা মুক্ত কেশ পাশনি দিগম্বরী রুধির আসনা সুললরসনা करालो वदना भुज चतुष्टय वाम करोद्रयी ओषी छिन्नमुण्डा दक्षिण श्रीकरयुग्मी वराभय भक्ति मुन्नमाला गलितरुधि गले शवकर कण्ठी विराजितो श्रीनयन अर्धचन्द्र भालतटी क्षीर ज्योतिर्मय मुकुटमण्डित चतुर्भुजा पृष्ठे गलित कुन्तल नीलाभज खर्पर खर्गतरवारी करोद्धृत नीलवर्ण नीरमल अंगिर्भूषण ओहि अगणन नागपाशे वयसीनासन परिसभाकार मन्त्री सुन्दर नाभि पद्मासनयासिना पदनिम्ने विधिधर्मुदहर प्रसन्न आननारूपी अनुपमा वयोसी षोडशी विलासितैष যৌবনের সন্ধানে বিজিত রাখিরণ চিহ্ন সুদীপ্যমান রয়েছে অঙ্কিত প্রতি অঙ্গে যেন যৌবনের জয় কৈশোর অলোক সন্দিত লোহিত বরণা চতুর্ভুজা নতুন কিরিট শোভিনী অশঙ্কুশ সবকার মুখধারিণী চন্দ্রসূর্য অগ্নি সমত্রী নয়না রাজ রাজেশ্বরী শ্মশানবাসিনী ভোগ বৈরাগ্যের কিবা সম্মিলন রক্তবর্ণা রক্তম্বর পরিতা ভুবনৈশ্বরী দীপ্ত শ্রীনয়না সহস্র সহস্রীরণ কিরণ মন্দিত মুকুট শিরে সুশোভিত পশঙ্কুশ বরাভয় চারিকরে অঙ্গমণিময় ভূষণে ভূষিত পূর্ণ জ্ঞানময়ী যৌবনে যোগিনী জ্ঞান বৈরাগ্যের সচেতন ছবি চতুর্ভুজা গলে শোভে মুন্নমালা মুক্ত কেশ পাশ চরণ চুম্বিত গ্রন্থ জপমালা বরাভয় করে পদ্মে পাদ পদ্ম যত্নে সংস্থাপিত মুক্তির করিয়া সকরী না শিবলঙ্গিনী চিহ্নকণ্ঠ হবে বহির্কুমার রূঢ়িরস্ত্রীধারে বাম করে ধরি শস্য চিহ্ন তীর একাধারে করিতেছে পান ভীমা মুষ্টিভঙ্করী দ্বিভুজা লক্ষ্মীর করে করমান রুধিরাক্ত গলে দলে হারমালা সংহার পালন দুই শক্তি যেন ওই মূর্তিমতি করিতেছে খেলা ধন্যবর্ণা কাকস্থজার ধরুরা ধরিলেন দেবী ধুমাবতী রূপ ক্রীষাৎ করিত দর্শনা বিনা কুটাতুরায় কি অপরূপ জরাজঞ্চরিত তনু কম্পমান ধীরস্ত্রাদি ভূজা গলিত কুন্তলা বিধবা বিলাসবাসনা বজ্জিতা পতিশকে যেন সপুতদা কুলা স্মরোদ্ধৃত সুপতিদে মাসিকা বুঝিভ্রান্তে দিবে বুরতিমা রূপসমে
কথার তেজিয়া ধরে যেন বুকে রতন মন্দিরে রতন সিংহাসনে অধিষ্ঠিতা শ্রীভূজা শ্রীনেত্রা মুক্ত সুকেশিনী বাম কর ধৃত অসুর রসনা দক্ষিণে ভীষণ দণ্ডোত্তোলিত অতীর সুরারি ধ্বংসপরায়ণা পীতবর্ণা পীতবসন ভূষিতা রতন মুকুট শ্রী জ্যোতির্ময় বলাৎ কিরণ মন্ডিত মস্তক নিশায় যেমতি উষারুরায় রতন পদ্মাসনা শ্যামা মুক্ত কেশী চতুর্ভুজা শিরে মুকুট মোহন মুক্ত অতি চরম পসঙ্কুশ করে কণ্ঠে মণিহার সুবনে কুন্তল লোহিতোয়ম্বর পরিহিত দেবী বিকট কমলে চরণ কমল পূর্ণ সুদাময়ী উদীনা গগনে শিবা শান্তিময়ী ভক্ত মনোহরা সুবর্ণ জিনিয়া সুবর্ণ চম্পক কোটি সঞ্জিনী বদন সুষমা অঙ্গের গঠন ভাবে অতুলন শ্রীপদনি শরীরতীতমা চতুর্ভুজা যুগ্ন করে বরাভয় দুই করে ধৃত কমল যুগল কনক মিলালে ফুটিয়াছে যেন সবার আধারে রক্তভূত দল চিত্র মুকুট শিরে মুক্ত কেশ বিশ্বে বিলম্বিত থাকিবারে শশী শ্রীনয়না কণ্ঠে মণিময় হার কনক কুণ্ডল শোভে শ্রুতি মূলে জগতের সব সম্পদ বৈভব লুকিয়াছে যেন এই রাঙা পদতলে বৎস সর্বানন্দ, এইবার বর প্রার্থনা করো। আমি তো কিচ্ছু জানি না মা, সব আমাদের পুনাদা জানে। পুনাদা, মা আমার এই প্রার্থনাগুলো পূর্ণ করো মা। মা তুঙ্গমুনির জিন বৃক্ষ মূলে আগমনে জীবের শতজন্মার্জিত পাপের যেন অবসান হয়। আমার সর্বাভয়ের সিদ্ধিলাভ মহামন্ত্রই যেন এ বংশের মূল মন্ত্র হয়। এ বংশ যেন সুপণ্ডিত হয়, আমার দাদু ভাই যেন সিদ্ধ হয়। তাই হবে পূর্ণচন্দ্র। এবার তাহলে আমি যাই। মা, তুমি তো যাবেই মা, তোমাকে তো ধরে রাখতে পারবো না। কিন্তু মা, দাদু ভাই যদি আমার সত্যি বাকসিদ্ধ হলো, তাহলে আজ অমাবস্যার রাত্রি কি পূর্ণিমার রাত্রি হতে পারে না মা? মেহার রাজের আজ সব ভূত ভাঙবে না মা? ভক্ত পূর্ণচন্দ্র, তাই হবে। আজ মেহারের সমস্ত গ্রামবাসী পূর্ণিমার চাঁদ দেখবে। ওই দেখ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। মা, মা, দাদু ভাই মা কোথায় গেল? মা, মা গো কোথায় গেলি মা? দেখ দেখ, অমাবস্যার রাত্রে পূর্ণিমের চাঁদ উঠেছে, দেখ। না না, এই তো সত্যিই তো আজ অমাবস্যা। তবে তবে পূর্ণিমার চাঁদ এলো কোথা থেকে? তবে কি আমার স্বপ্ন? না না, আমি তো স্পষ্ট দেখলাম। মা, মা, আমার এই স্বপ্ন যেন কখনো মিথ্যা না হয়। মা, আমার এই স্বপ্ন যেন কখনো মিথ্যা না হয়। দেখ দেখ দেখ, ওদিকে কোথায় আছিস? দেখ, অমাবস্যা রাত্রে পূর্ণিমের চাঁদ উঠছে, দেখ। আয় উপরে দেখ, 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 দেখ। এত আলো এলো কোথেকে?
নিশ্চয়ই চাঁদের আলো। বলবো চলো তো দেখি। তাই তো, এই যে পূর্ণ শশী। দিদি, কিরে বললো বা তুই ডাকছিলি কেন? দেখছো, আমরাও তো তাই ভাবছি, অমাবস্যার রাতে চাঁদ উঠলো কেন? সর্বা এলি? সর্বা কেমন? আমার দাদা ভাইয়ের কথা কখনো মিথ্যে হয়? কেমন এইবার হলো তো? আমার দাদা ভাইয়ের কথা। এই না, এই মহাপুরুষের অপেক্ষায় আজ 3 পুরুষ ধরে অপেক্ষা করছি, তাকেই আজ ফিরে পেয়েছি। পূর্ণ কাকা, কেন আমার ছোট দাদু ভাইকে দেখে চিনতে পারছো না? সেই মহাপুরুষ আমার কর্তা ঠাকুর, যে আমাকে পাগল করেছে। বড় দাদু ভাই, হা করে দেখছো কি? আমার ছোট দাদু ভাই আজ রাজসভায় বড় গলা করে বলে দিছিল, অমাবস্যার দিন পূর্ণিমার রাত। কেমন হলো তো পূর্ণিমে? পূর্ণিমে হলো তো? বলি চাঁদ দেখতে পাচ্ছ কি না? কি গো, দেখতে পাচ্ছ কি না? আমার ছোট দাদু ভাইয়ের কথা কখনো মিথ্যে হয় না, হবে না। ভুল্লুদা, হ্যাঁ, আমার সর্বা ভাই বাঘ সিদ্ধ মহাপুরুষ। সবই মায়ের খেলা। মা, মা গো, মা। হ্যাঁ গা, কাল রাত্রিরে দাদু ভাই তাহলে সত্যি লেখাপড়া শিখেছে? সত্যি নয় তোকে মিটে। দাদু ভাই আমার বাঘ সিদ্ধ হয়েছে। বাঘ সেদ্ধ? সে আবার কি? সেদ্ধ নয়, সেদ্ধ নয়, সিদ্ধ, সিদ্ধ। দাদু ভাই আমার বাঘ সিদ্ধ হয়েছে। দাদু ভাই যা বলবে তাই বলবে। দেখলে না, কাল অবশ্যই রাত্রে পূর্ণিমের চাঁদ উঠেছিল। দাদু ভাই আমার বলেছিল বলেই তো উঠেছে। তাই নাকি? কে? ও নায়ক মশাই? দাঁড়ান 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 দাঁড়ান। এই যে পূর্ণচন্দ্র, মহারাজ তোমাকে একবার ডেকেছেন। মহারাজ আমাকে ডেকেছেন? হ্যাঁ, হ্যাঁ, তুমি যেন ভয় পেলে বলে মনে হচ্ছে। না, ভয় নয় নায়ক মশাই, তবে কথা কি জানেন, যে আমি হচ্ছে মুখ্য সূক্ষ্ম গরিব চাষি। আমাকে মহারাজ ডেকেছেন সকালবেলা, তাই ভাবছি। না 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 না, ভয় নেই, ভয় নেই। তুমি এখনই একবার মহারাজের সঙ্গে দেখা করো, তোমার ভালো হবে, হে ভালো হবে। আচ্ছা, আমি চললুম, একবার সরকার পাড়াটা ঘুরে যেতে হবে। হ্যাঁ গা, নায়ক মশাই কি বলে গেলেন? বললেন মহারাজ একবার ডেকেছে। মহারাজ তোমাকে দেখেছেন? হ্যাঁ। কেন? তা তো কিছু বললেন না, তবে বললেন ডেকেছেন, যাই একবার ঘুরে আসি। আসি কমল, কেমন? মহারাজ, পুজো শেষ হয়েছে। নায়ব মশাই এলি তাকে তখনই আমার কাছে পাঠিয়ে দেবে। যাও। পূর্ণচন্দ্র এখনো আসছে না কেন? মহারাজ, পূর্ণচন্দ্র এসেছে। কোথায়? বাইরে অপেক্ষা করছে। এসো এসো পূর্ণচন্দ্র, এসো। যাও মহানন্দ, তুমি যাও, আমার অনুমতি ছাড়া।
এ ঘরে যেন কেউ প্রবেশ না করে। এসো এসো পূর্ণচন্দ্র, কাল রাত্রে তুমি কোথায় ছিলে? মহারাজ, বলো বলো পূর্ণচন্দ্র, কাল রাত্রে তুমি কোথায় ছিলে আর কে তোমার সঙ্গে ছিল? মহারাজ, আপনি এ কথা কি করে জানলেন? তাহলে তাহলে আমি যা দেখেছি স্বপ্ন নয়, সব সত্য। তোমার আত্মত্যাগ, সর্বানন্দ ঠাকুরের বাক সিদ্ধ হওয়া, অমাবস্যার রাত্রে পূর্ণিমার চাঁদ। মহারাজ, আপনি যা দেখেছেন সব সত্যি। মা যে শুধু আমাদেরই দর্শন দিয়েছেন তা নয়, আপনাকেও তার দর্শন থেকে বঞ্চিত করেননি মহারাজ। তাহলে সব সত্য, স্বপ্ন নয়, সব সত্য। মা সত্যই আমার এই মেহারে আবির্ভূত হয়েছে। মহারাজ, মা এই মেহারের পূর্ব প্রান্তে ঘোর জঙ্গলে বহু সাধনা সিদ্ধ মাতঙ্গমণির আশ্রমে দিন বৃক্ষমূলে আমার ছোট দাদু ভাইকে দর্শন দিয়েছেন মহারাজ, দর্শন দিয়েছেন। মা মা সত্যই আমার এই মেহারে আবির্ভূত হয়েছেন। বেশ বেশ, তাই হবে। সেইখানে আমি আমার মায়ের মন্দির প্রতিষ্ঠা করব। সর্বানন্দ ঠাকুর হবে সেই মন্দিরের প্রধান পুরোহিত। পূর্ণচন্দ্র, পূর্ণচন্দ্র, তুমি সমস্ত সমস্ত ব্যবস্থা করো, সমস্ত আয়োজন সম্পূর্ণ করো। যাও পূর্ণচন্দ্র। মহারাজ, চক্রবর্তী, পূজার আর বিলম্ব কত? বলে অমাবস্যার কদণ্ড থাকবে, হে সরবার যে দেখাই নেই। ব্যাপার কি? ভাবছি, মানে হয়তো শূন্য খানিক বলে খেয়ে দিয়ে পরে পরে ঘুমোচ্ছে। হ্যাঁ, কিরকম? আর কি রকম অকাল কুষণ্ড পুজোর কিছুই যাবে না, না জানে তন্ত্র, না জানে মন্ত্র। মহারাজ যে কেন এই খেয়াল হলো, দেখো দেখি একবার। হরবল্লভ, না হয় আগমকেই তার বাড়িতে পাঠাও, দেখে আসুক সর্বা কি করছে। কিংবা আগমকেই পূজায় বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আগম তুমি উপবাস করে আছো তো? আপনি ব্যস্ত হবেন না ভট্টাচার্য মশাই, সর্বানন্দ হয়তো এখনই এসে পড়তে পারে। পূর্ণচন্দ্র তাকে ডাকতে গিয়েছে। আচ্ছা, শুনলে চক্রবর্তী ডাকতে গেছে কেন? সর্বা জানে না যে সে আজকে পূজার পুরোহিত? ব্রাহ্মণের ছেলের পক্ষে এটা একটা ঘোরতর অন্যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। নারায়ণ মশাই, আজকে আপনি একটু এগিয়ে দেখুন তো ওরা এখনো কেন আসছে না। যাচ্ছি মহারাজ। দেখলে ভট্টাচার্য, আমার কথা মিলিয়ে ফেলে আমি তাই বলে রেখেছিলাম যে আজকের পুজোয় একটা বিভ্রাট ঘটবেই ঘটবে। ঘটেছে কি? ঘটেছে। ওইরা যোগমায়া তোদের হলো না? সারা তোর ওই চন্দন ঘটবে। এই তো হয়ে এলো মাসি, পুজোর ঠাকুরের দেখা নেই, আমাদের উপর যত চোখ রাগান। এমনি কাজ কর, কথা বাড়ালেই পারে। ওই যে সাতমা আসছে। দাদু ভাই, দাদু ভাই, মায়ের পুজো করতে হবে যে। হ্যাঁ, মায়ের পুজো। মা? হ্যাঁ। কোথায়? ওই যে মা, ওই যে। মা তুই এখানে? মা, হ্যাঁ, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। মা, মা গো,
মা, এই মেয়ে মা, আমার পুজো গ্রহণ কর মা। কিরকম পুজো হলো? তাই তো দেখছি। হ্যাঁ সর্বা, কি পুজো হলো? হ্যাঁ, কালী পুজো করা কি সহজ নাকি? কতগুলো ফুল বেলপাতা নিয়ে নেমা বলে মায়ের গায়ে ফেলে দেবে পুজো হয়ে গেল? চুপ করে কেন? কথার উত্তর দেয়। হ্যাঁ, উত্তর দেবে কোথেকে? হ্যাঁ, মায়ের পুজোকে ছেলে খেলা? মন্ত্রী রীতিমতো অধিকার টাকা চাই। ওটা একটা আস্ত মূর্খ, ওকে বলছো বাকসিদ্ধ। যত সব। তাই তো হরবল্লভ, এই ব্যাপারটা তো কিচ্ছু বোঝা গেল না। তুমি সর্বাকে মায়ের মন্দিরের পুরোহিত বলে নিযুক্ত করলে ও বাকসিদ্ধ হয়েছে বলে, এখন যা দেখছি তাতে তো ওকে দিয়ে মায়ের পূজা সম্ভব নয়। সত্যি কথা। তাহলে কি আপনি বলতে চান ভট্টাচার্য মশাই, আমার স্বপ্ন? তোমার স্বপ্ন? সে কিরকম? আমি স্বপ্নে দেখেছি পূর্ণচন্দ্রের আত্মত্যাগ, সর্বানন্দ ঠাকুরের বাকসিদ্ধ হওয়া। সেসব কি তাহলে মিথ্যা? তুমি স্বপ্নে দেখেছো? হরবল্লভ, তুমি মূর্খ। আপনি কি বলছেন? ঠিকই বলছি। আমার ধারণা ছিল যে তুমি তোমার পিতা গোপীবল্লভের মতো বুদ্ধিমান এবং বিচক্ষণ। এখন দেখছি তুমি তা মোটেই নয়। আমি শশাঙ্ক ভট্টাচার্য, গ্রামের প্রবীণতম ব্রাহ্মণ ব্যক্তি, কিন্তু আমার সঙ্গে কোনো পরামর্শ না করে, গ্রামের আর কারো লোকের সঙ্গে কোনো পরামর্শ না করে এই ঘোর বনের ভেতর তুমি মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছো। আর তার পূজারী নিযুক্ত করেছো সর্বাকে, যাকে গ্রামের সকলে মূর্খ বলে জানে। রাজা হরবল্লভ দাস, তুমি ব্রাহ্মণ সমাজকে অপমান করেছো, এর জন্য তোমার প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ হ্যাঁ, প্রায়শ্চিত্ত। নইলে কোনো ব্রাহ্মণ তোমার এই পূজায় পৌরোহিত্য গ্রহণ করবে না। শোনো সকলে, আমি সমাজপতি শশাঙ্ক ভট্টাচার্য তোমাদের বলছি, তোমরা এই মুহূর্তে স্থান ত্যাগ করো। এখানে মায়ের পূজা হবে না। পূজা হবে না? এখানে মন্দির প্রতিষ্ঠা হবে না? না না। ঠাকুর সর্বানন্দ, তুমি প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও যে আমার স্বপ্ন মিথ্যা নয়। দাদু ভাই, দাদু ভাই, দে প্রমাণ করে দে, প্রমাণ করে দে তোর চিত্ত হওয়া মিথ্যে নয়, তোর পুজো মিথ্যে নয়। প্রমাণ করে দে দাদু ভাই, প্রমাণ করে দে। আমার পুজো মিথ্যে? আমি মায়ের পুজো করতে পারিনি? মা, মা, শোন মা, শোন, এরা কি বলে, শোন মা, আমি নাকি তোর প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি। দেখো 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 দেখো, মায়ের দিকে চেয়ে দেখো, মা আমার হাসছে। দেখো মা হাস, এই খিলকারে হাসছে, অপদার্থ কথা। দাদু ভাই, দাদু ভাই, যদি পারিস তো প্রমাণ করে দে তো, তোর পুজো মিথ্যে নয়, তোর পুজো মিথ্যে নয়। প্রমাণ করে দে, দে দাদু ভাই, দে প্রমাণ। আচ্ছা বেশ, প্রমাণই আমি করবো। মা, মা গো, মা গো।
ছোট দাদু ভাই, দাদু ভাই, এই মেহার গ্রামে আমি আর থাকবো না পুনাদা। চলো আমরা মেহার ছেড়ে চলে যাই কোথাও। চল চল দাদু ভাই, চল, আমরা এই মেহার গ্রামে আর থাকবো না ভাই। চল চল আমরা চলে যাবো। চল 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 আমরা চলে যাই। চল চল। সর্বা তুই যাসনি, আমাদের আধারে ফেলে যাসনি। আমি সমাজপতি সাধারণ ভট্টাচার্য সকলের সামনে স্বীকার করছি তুই মহাপুরুষ। ওরে তুই সিদ্ধ মহাপুরুষ। সর্বা পথের মানুষ, ওরে ও পথের মানুষ, পথের মানুষ ঘর বেঁধেছে বাঁধে বাজারে। नमस्ते नमस्ते भविष्यमस्ते नमस्ते नमस्ते वीरनन्दन। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।